এক মায়ের হাতেই দেবী মায়ের মূর্তি গড়ার সূচনা হাসনাবাদে। প্রাচীন রীতি মেনে হাসনাবাদ ঘোষ জমিদার বাড়িতে কাঠামো পুজো। হাসনাবাদের রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর ৩০২ বছরে পদার্পণ করল। জমিদারি আমলের জৌলুস না থাকলেও প্রাচীন রীতি মেনেই দুর্গাপুজো হয় এই জমিদার বাড়িতে। প্রথা মেনে রথের দিন সকালে এক মায়ের হাতে কাটা কাঠামোয় পুজোর মধ্য দিয়ে দেবী প্রতিমা তৈরির কাজের সূচনা হল ঘোষ জমিদার বাড়িতে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরের জমিদার বাড়ি একসময় প্রভাব প্রতিপত্তিতে যার জুড়ি ছিল না বললেই চলে, সেই জমিদার বাড়ি আজ ভগ্ন চিহ্নাবশেষ নিয়ে ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে আছে। টাকি থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে হাসনাবাদ রামেশ্বরপুরে ঘোষেদের এই জমিদার বাড়ির ছাদে উঠলেই চোখে পড়ে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। প্রাচীন কারুকার্যে ভরা জমিদার বাড়ি আজও জানান দেয় তাদের আভিজাত্যের কথা। তবে জমিদারি আমলের ন্যায় জমিদার বাড়ির জৌলুস ধরে রাখার ক্ষমতা নেই বর্তমান প্রজন্মের, কিন্তু ঐতিহ্যের দুর্গাপুজোকে প্রাচীন রীতি মেনে সম্মিলিতভাবে সম্পন্ন করে চলেছেন জমিদারের বংশধরেরা। কথিত আছে ৩০২ বছর আগে জমিদার গদাধর ঘোষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। সেই সময় এই পুজো ঘিরে জমিদার বাড়িতে মেলা বসত, যাত্রা হতো, দূর দূরান্ত থেকে মানুষজন এই পুজোয় সামিল হতেন। জমিদারি আমলের প্রতিমা শিল্পীদের বংশধররাই এখনও প্রতিমা তৈরির কাজ করেন এই জমিদার বাড়িতে। ভগ্নপ্রায় জমিদার বাড়ির পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং তুলসী মন্দির। রথের দিন কোনো মায়ের হাতে কাটা কাঠামো পুজোর মধ্য দিয়ে দেবী মূর্তি করার কাজ শুরু হয়। প্রতিপদ থেকে চলে পূজা অর্চনা। আষাঢ় শ্রাবণ মাসের শুক্লপক্ষে পিতলের গামলায় বর্ষার জল ভরে রাখা হয়। ওই জলে গঙ্গা জল মিশিয়ে পুজো কয়েকদিন মা দুর্গাকে স্নান করানো হয়। ষষ্ঠীর দিন সোনার গহনায় সাজানো হয় মাতৃমূর্তিকে। রীতিতে দশমীর দিন এই বাড়ির দুর্গা প্রতিমাকে স্নান না করিয়েই ইছামতি জলে বিসর্জন দেওয়া হয়। আর সেই নিয়ম মেনে ঘোষ বাড়ির মেয়েরা এখনো শ্বশুরবাড়ি যাওয়ার দিন স্নান না করেই রওনা দেন। পরিবারের সদস্যরা জানান, ঐতিহ্যবাহী এই বনেদি বাড়ির পুজোতে অঞ্জলি দিয়েছেন অনুপ কুমার, সন্ধ্যা রায়ের মতো ব্যক্তিত্ব। তরুণ মজুমদার পরিচালিত নিমন্ত্রণ ছায়াছবির শুটিংও হয়েছিল এই বাড়িতেই। এই পরিবারেই জন্মগ্রহণ করেন প্রতাপ ঘোষ। পরবর্তীকালে কলকাতার মেডিকেল কলেজের থেকে ডাক্তারি পাশ করেন। এই গ্রামে গড়ে তুলেছিলেন এক চিকিৎসা কেন্দ্র। বসিরহাট ইটিন্ডাতেও চিকিৎসা কেন্দ্র এবং শিব মন্দির স্থাপন করেছিলেন তিনি। রামেশ্বরপুর এবং বসিরহাটে শিক্ষার প্রসারে বিদ্যালয় নির্মাণে এই জমিদার বাড়ির অবদান ছিল বলে জানান সদস্যরা। তৎকালীন সময় শিক্ষাদানের জন্য আনা গুরুদের থাকতে দেওয়া হয়েছিল জমিদার বাড়িতেই। তাদের বংশধরেরা এখনো বসবাস করেন এই জমিদার বাড়িতে। পরিবারের এক প্রবীণ সদস্য জানান, একসময় বাঁশের উপর গোলপাতার ছাউনি দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো। বাড়ির মন্দিরটিও ছিল গোলপাতা দিয়ে ছাওয়া। পরবর্তীতে তা অন্য রূপ নেয়। জমিদারদের পুজো উপলক্ষে থাকত ভোগের আয়োজন, ছিল বলি প্রথা, বস্তু মেলাও। বর্তমানে মেলা এবং পুজোর জাঁকজমক প্রায় না থাকলেও ঐতিহ্যবাহী প্রাচীন এই পুজোয় এখনো মাতৃমূর্তি দর্শন করতে ভিড় জমান প্রচুর মানুষ। জমিদারি প্রথার অবসান হলেও পুজোর আভিজাত্যে ছেদ পড়েনি। উপরন্তু গত কয়েক বছরে ঘোষ জমিদার বাড়ির নতুন প্রজন্মের হাত ধরে পুজো ঘিরে অভিনব ভাবনার আগমন ঘটেছে জমিদারি আঙিনায়। এবছরও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে অভিনবত্বকে সঙ্গী করেই জমিদার বংশের প্রাচীন রীতিনীতি মেনে সাবেকি পুজোয় মেতে উঠবেন তারা, জানান পরিবারের সদস্যরা। আজ থেকে ৩০২ বছর ধরে চলছে এই পুজো। শুরু করেন আমাদের পরিবারেরই গদাধর ঘোষ। উনি প্রথম এই পুজো শুরু করেন, ওনার হাত দিয়ে পুজো সূচনা হয়। সেখান থেকে আজও আমাদের পুজো চলে আসছে। আমাদের এই পুজোর আজ হলো কাঠামো পুজো হয় রথের দিন। এই কাঠামো পুজো হওয়ার পরে তারপর আমাদের রথের পুজো হয়। আর আমাদের বাড়ির পূর্বপুরুষের ঐতিহ্য অনুযায়ী এই মায়ের পুজো যেটা হয়, মায়ের মূর্তি তৈরি হয়, মায়ের হাতে মায়ের রূপদান হয়। এই পুজোকে ঘিরে কি কি পুজোর সময় কি কি আর কি ঐতিহ্য আছে, কি কি বসে মেলা ফেলা কেমন কি হয়?
বা গ্রামের মানুষ কেমন আপনাদের পুজোর সঙ্গে জড়িত? আমাদের পুজোতে আগে শুনেছি অনেক মেলা টেলা বসতো, অনেক কিছুই হতো। এখন আর তো সে সমস্ত হয় না। তবে আমাদের এই পাড়ার মধ্যে এই পুজোকে ঘিরেই মানে সবার আনন্দ, সবাই এই পুজোকে ঘিরেই আনন্দ করে। আর আমাদের পুজোতে এই বর্ষার জল ধরে রাখা হয় শ্রাবণ মাস, আশ্বিন মাসের, ভাদ্র আশ্বিন মাসের বৃষ্টির জল পিতলের গামলায় ধরে রেখে সেই জল দিয়ে মাকে স্নান করানো হয়। কিন্তু দূর দূরান্ত থেকে পুজোর সময় সবাই আসে? হ্যাঁ, আমাদের বাড়িতে যারা বাইরে থাকেন সবাই এই পুজোর সময় একত্রিত হয়। আপনার নাম? আমার নাম মধুমিতা ঘোষ। নিয়ম হচ্ছে প্রথম থেকে গদাধর আমল থেকে এই পুজোটা হচ্ছে, তারপরে এই 302 বছর এই পুজো হচ্ছে। তারপরে আগে তো জমিদার আমলে অনেক কিছু নিয়ম ছিল, তারপরে এখানে অনেক কিছু যাত্রা, থিয়েটার, নানান মেলা সব বসতো হতো, কিন্তু এখন তো সেসবগুলো হয় না। কিন্তু পুজোর যে পদ্ধতি সেইগুলো সব নিয়ম কানুন ভাবে করিয়ে আসা হচ্ছে। আমাদের এই রথের দিন কাটন কাটা হয়, তারপরে ওই বৃষ্টির জল ধরে ভাদ্র আশ্বিন মাসের বৃষ্টির জল ধরে সেইটা মায়ের চান করানো হয়। তারপরে প্রতিবাদে ঘট বসে, অমাবস্যা পরে প্রতিবাদে ঘট বসে, তারপরে আমাদের 10 দিন পুজোটা আরম্ভ হয়। ষষ্ঠীর দিন থেকে এই পুজো শুরু হয়। কিন্তু এই কার্যক্ষেত্রে সব বাইরে চলে গেছে, এখন সব এখানে তো নেই, কিন্তু সব পুজোর সময় অষ্টমীর দিন সবাই এই উপস্থিত থাকে এখানে। খুব আনন্দ হয়, মানে পাড়া গ্রামের সব মানুষেরাও খুব প্রচুর লোক হয় এখানে, খুব আমরা করি, আনন্দ করি সবাই মিলে। যে ঐতিহ্য ছিল পুজোর ঘিরে যে উন্মাদনা ছিল গ্রামে, সেই উন্মাদনা কি এখনো আছে নাকি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে? এখন সেটা নেই, কিন্তু চেষ্টা করছে সব, সেটা যদি আবার ফিরিয়ে আনা যায় এই আর কি। আপনার নাম? আমার নাম দীপালি ঘোষ। হ্যাঁ? দীপালি ঘোষ।